খুবই কম দামে আপনার কি একটি 5G ফোন দরকার, সাথে আবার অ্যামোলেড ডিসপ্লে হতে হবে, প্রসেসরও ভালো হতে হবে, পারফরমেন্স তো দুর্দান্ত হতেই হবে, এর সাথে ক্যামেরা, আবার কার্ভ ডিসপ্লে, মিড রেঞ্জ বাজেটে এইরকম ফোন কি বাজারে আছে? চলুন খুঁজে দেখা যাক। ইয়েস, ফাইনালি কিন্তু টেকনো আপনাদের দুঃখটা বুঝতে পেরেছে এবং এই রকম ফোনই কিন্তু একটি বাজারে আসতে চলেছে, যেটা একটা আপকামিং ফোন, টেকনো পোভা সিরিজের ফোন। টেকনো পোভা কার্ভ 5G। এই ফোনটাতে আপনার চাহিদার সকল কিছুই পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেই এই ফোনটাতে কি কি স্পেক থাকছে এবং এই ফোনটা কত দাম হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন। শুরুতে আসি ফোনটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট প্রসেসর, যেটা একটা 8 কোর 64 বিট আর্কিটেকচার এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা এই প্রসেসরটি, যেটা একটা 5G চিপসেট। এবং এই চিপসেটটার সাথে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 15, এরই সাথে কিন্তু পেয়ে যাবেন হাইওএস 15। তবে হাইওএস নিয়ে কিন্তু অনেকেরই টুকটাক কমপ্লেন থাকতে পারে। টেকনোর কাছে রিকোয়েস্ট থাকবে তাদের সফটওয়্যার গুলোর দিকে আরো একটু নজর দেওয়া। আমরা যদি একটু এই প্রসেসরটার দিকে একটু লক্ষ্য করি, প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট। এটা দিয়ে আপনি কিন্তু যে কোনো ধরনের গেম লাইক পাবজি, ফ্রি ফায়ার, ই ফুটবল, এইসব গেমগুলো কিন্তু ইজিলি রান করতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে। এবার আসি ডিসপ্লেতে কিন্তু থাকছে বড় সড় চমক। যেহেতু নামের সাথে কার্ভ ব্যবহার করা হয়েছে, ডিসপ্লেতে কিন্তু অবশ্যই কার্ভ হতে হবে। ইয়েস, এটা একটা 6.78 ইঞ্চির অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, সাথে কিন্তু আবার পেয়ে যাবে 144 হার্জের রিফ্রেশ রেট, সাথে 1300 নিট পিক ব্রাইটনেস। সব মিলিয়ে মাল্টিমিডিয়া কনজামিং এর জন্য কিন্তু আপনার জন্য হতে পারে একটা আদর্শ ফোন। এবং ফোনটির ক্যামেরা সেক্টরে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা মেন শুটার হিসেবে ব্যবহার করা হবে। এরই সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। তবে এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর গুলো কেন এই 2025 সালে এসে ব্যবহার করা হয় আমার আসলে মাথায় ধরে না। এবং ফ্রন্টে কিন্তু পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু গুড লুকিং, দেখতে খুবই চমৎকার একটা ফোন, বিশেষ করে পিছনের সাইডটা। আর যেহেতু অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, সেই জন্য কিন্তু দেখতে কিন্তু এর সৌন্দর্যটা আরো কিছুটা বাড়িয়ে তুলেছে। ফোনটির থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার এবং ফোনটির ওয়েট হচ্ছে 177 গ্রাম। এর সাথে কিন্তু পেয়ে যাবেন IP64 এর রেসিস্ট্যান্ট, স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ। ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর সাথে কিন্তু পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। কোম্পানি ক্লেম করছে মাত্র 45 মিনিটেই এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং 15 মিনিটে 50% চার্জ কমপ্লিট করে ফেলতে পারবেন। ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, 8128GB এবং 6128GB ভেরিয়েন্টে। ফোনটিতে ইউএফএস ক্যাটাগরি ব্যবহার করা হয়েছে 2.2 এবং LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে। প্রতিটি পার্টসই কিন্তু দুর্দান্ত ব্যবহার করা হয়েছে, যদিও বা এখনো পর্যন্ত এই ফোনটা কিন্তু মার্কেটে আসেনি। তবে আসলে এটার পারফরম্যান্সটা কেমন হবে সেটা বোঝা যাবে। তবে একজন টেক রিভিউয়াররা কিন্তু স্পেক দেখেই বলে দিতে পারবে এই ফোনটার পারফরম্যান্স কেমন হতে পারে। ধারণা করা হচ্ছে বা এক্সপেক্ট করা হচ্ছে এই ফোনটার দাম 30,000 টাকার বা এর চেয়ে একটু কম বা এর আশেপাশেই হয়ে যেতে পারে, কারণ স্পেকে এমনটাই কিন্তু বলছে। তবে মার্কেটে যখন ফোনটা রিলিজ হবে তখন কিন্তু অ্যাকচুয়াল প্রাইসটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন। মার্কেটে এই বাজেটে কিন্তু আরো অন্যান্য ফোনগুলো আছে, সেখানে দেখা যায় কিন্তু অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু সেখানে কার্ভ ডিসপ্লে পাওয়া যায় না। আপনারা অনেকেই কার্ভ ডিসপ্লে চান, অনেকে কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা হতে পারে একটা আদর্শ ফোন, যেখানে পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি সবকিছুই এবং ক্যামেরাও সবকিছুই পাবেন দুর্দান্ত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কি কি ইমপ্রুভমেন্ট করলে আপনাদের জন্য আরো ভালো হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।